আপনারা যে মুসলিম সমাজকে পরিবর্তন করুন, কেন ওই সমাজে এত ক্রিমিনাল তৈরি হবে ভেবেছেন? 98 কেজি একজন ভদ্রমহিলাকে নাকি আমি কাঁধে তুলে কোলে তুলে নাচছিলাম। অদ্ভুত কথা, মিথ্যা মামলা দিলেন এইরকম হয়ে। আপনারা অনেকে চিৎকার করছেন এখানে। মুসলিম সম্প্রদায়ের কেন কথা আমরা বলছি? আমার এলাকায় মাত্র 12,000 মুসলিম আছে। আমি প্রত্যেকটা একে চ্যালেঞ্জ করে বলছি, গেঁজা চরস সবকিছু বিক্রি ওইখানে হয়, পুলিশ কোনোদিন ঢুকতে পারে না। কেন এটা হয়? তারাই নাকি আইপ্যাককে কোটি কোটি টাকা দিয়েছে, তারাই নাকি আপনাদের 3 জন 4 জন আমাদের জেলায় যে আপনারা প্রার্থী পরিবর্তন করেছিলেন, তারাই নাকি প্রার্থীপদ পরিবর্তন করিয়েছে। তদন্ত করুন না, দিন আমাদের পুলিশ মন্ত্রীকে, যে এরা আইপ্যাক থেকে এত কোটি কোটি টাকা আইপ্যাককে দিল কোথা থেকে। আপনারা যে মুসলিম সমাজকে পরিবর্তন করুন, কেন ওই সমাজে এত ক্রিমিনাল তৈরি হবে ভেবেছেন? আপনারা তো মন্ত্রী শান্ত্রী রব্বানি সাহেব বিরাট চিৎকার করছেন। আমি অভিযোগ আমি সাবিনা দিকে বলছি, আমাদের শিউলি দিও আছে, মিথ্যা মামলার কথা বলছিলেন না? আমি শিক্ষক, এখানে আমার আরেকজন এমএলএ আছে, বাইরে গেছে বোধহয়, শঙ্কর, ডক্টর শঙ্কর গুচ্ছাই। 2024 সালে আপনাদের মহিলারা আমাদের শ্লীলতাহানির কেস দিয়েছিল। কেমন জানেন? সেখানে একটা লাইন লেখা হয়েছিল, জিতেন্দার মতো বয়সী, জিতেন্দার মতো ওয়েট হবে 98 কেজি একজন ভদ্রমহিলাকে নাকি আমি কাঁধে তুলে কোলে তুলে নাচছিলাম। অদ্ভুত কথা, মিথ্যা মামলা দিলেন এইরকম হয়ে। এইরকম মিথ্যা মামলা আপনারা দিয়েছেন দিনের পর দিন আমাদের বিরুদ্ধে। সেদিন বলেননি, সেদিন কেন ক্ষমা করবেন, সেদিন কেন ভাবেননি? আপনারা নারীর ক্ষমতায়নের কথা বলছেন। দিদি, এই মেয়েগুলাকে আপনারা ব্যবহার করেছেন, তৃণমূল কংগ্রেসের এই মহিলাগুলাকে আমাদের বিরুদ্ধে কেস দিতে ব্যবহার করেছেন। কি দিলেন না বলুন, সত্যি কিনা? আপনি তো সেদিন প্রতিবাদ করেছিলেন। এদেরকে ব্যবহার করেছেন, এদেরকে ক্ষমতা দেননি, ক্ষমতা দিয়েছে বিজেপি। দেখুন চন্দনা বাউরিকে কোথা থেকে তুলে এনে কোন জায়গায় বসিয়েছে। বিজেপি নারীর ক্ষমতায়ন দিয়েছে। দেখুন মমিতা দিকে কোথা থেকে বসিয়ে এনেছে। আমি সেদিন শুনছিলাম, আমার এলাকার লোকেরা বলছিল যে পাপিয়া দি এত ভালো ইংরেজিতে কথা বলে, আমরা জানতাম উনি করেন। স্যার 1 মিনিট খালি একটা কুণালদার প্রতি আমার এলাকার লোকেদের একটা প্রশ্ন। কুণালদা, যদি আপনাকে আমাদের এদিকে লোকেরা, গ্রামের লোকেরা দুর্জনের মামা বলে, জানি না আপনি তৃণমূলের ধ্বংস না বিনাশ কি চাইছেন, শুধু একটাই প্রশ্ন আছে যে আপনি সত্যিটা বলুন, 3.5 বছর কেন জেল খেটেছিলেন? এই আজকে এই সংসদে আমি পূর্ণ সমর্থন জানিয়ে আমার কথা শেষ করছি। নমস্কার। আমার বাজেটকে পূর্ণ সমর্থন জানিয়ে, বিকশিত বাংলাকে পূর্ণ সমর্থন জানিয়ে শেষ করছি। মাননীয় সদস্য